সো হ্যালো স্টুডেন্টস, আমার আজকের টপিক হলো ক্লাস সিক্সের এসএসটি হিস্ট্রি চ্যাপ্টার নিয়ে আন্ডারস্ট্যান্ডিং আওয়ার পাস্ট। তো ফার্স্টে আমি বলে দিই, এই চ্যাপ্টারটা আমি চারটা পার্টে ডিভাইড করে রেখেছি। ফার্স্টে আমি পার্ট 1 একটা ভিডিওতে দিব। পার্ট 1-এ দুইটা টপিক আসছে আমাদের, ঠিক আছে? তো হোয়াট ক্যান উই নো অ্যাবাউট দি পাস্ট, আমরা এই চ্যাপ্টারে পাস্টের ব্যাপারে কিভাবে জানতে পারি ওইটা নিয়ে আমরা ফার্স্টে দুইটা টপিক পাবো, ওইটা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে? হোয়াট ক্যান উই নো অ্যাবাউট দি পাস্ট, আমরা পাস্টের ব্যাপারে কিভাবে জানতে পারি, ঠিক আছে? ওইটা আমাদেরকে বলা হয়েছে। তো এই টপিকে আরও দুইটা টপিক আছে, অর্ডিনারি পিপল ইভেন্টস, ঠিক আছে? ফার্স্টে বলা হয়েছে হোয়াট ক্যান উই নো অ্যাবাউট দি পাস্ট, আমরা কীভাবে পাস্টের ব্যাপারে জানতে পারি। অর্ডিনারি পিপল ইভেন্টস, এই দুইটা টপিক থেকে আমরা জানতে পারি, ঠিক আছে? তো ফার্স্টে আমরা নিব অর্ডিনারি পিপল। তো অর্ডিনারি পিপলে কী কী আসছে? অর্ডিনারি পিপলে আমাদেরকে বলা হয়েছে অর্ডিনারি পিপলে শিকারী, কৃষক, পশুপালক, কারিগর এবং ব্যবসায়ীদের জীবন কেমন কেমন ছিল ওইটা আমাদেরকে বলা হয়েছে। তারপরে টপিক আমাদের আসছে ইভেন্টস। মানুষ কি খাবার খেত, কেমন পোশাক পরতো, কি খাবার খেত, কেমন ধরনের পোশাক পরতো, কী ধরনের বাড়িতে বসবাস করত এবং বাচ্চারা কি খেলাধুলা করত, ইভেন্টসে আমরা এগুলা জানতে পারি, ঠিক আছে? তো আমাদেরকে বলা হয়েছে আমরা কিভাবে পাস্টের ব্যাপারে জেনেছি, এই দুইটা টপিকের হেল্পে আমরা জানতে পারি বুক থেকে। যেরকম অর্ডিনারি পিপলে ছিল শিকারী, কৃষক, পশুপালক, কারিগর এবং ব্যবসায়ীদের জীবন কেমন ছিল, ওইটার ব্যাপার থেকে আমরা পাস্টের ব্যাপারে জানতে পারি, পাস্টের মানুষ কীরকম থাকতো। তারপরে ইভেন্টসে যখন আমরা আসি, ইভেন্টসে আমরা জানতে পারি যে মানুষ কি তখন খাবার খেত, কেমন পোশাক পরতো, কী ধরনের খাবার খেত, বাচ্চারা কি খেলাধুলা করত, ঠিক আছে? ওইটার থেকে ইভেন্টস থেকে আমরা ওদের এইগুলো ব্যাপারে জানতে পারি, ঠিক আছে? তারপরে আমাদের নেক্সট টপিক হলো হোয়ার ডিড পিপল লাইভ, ঠিক আছে? হোয়ার ডিড পিপল লাইভ, পিপল তখন মানুষ কিভাবে বাঁচত, ঠিক আছে? আমাদের সেকেন্ড টপিক হলো হোয়ার ডিড পিপল লাইভ, মানুষ তখন কোথায় থাকতো, ঠিক আছে? বা কীভাবে থাকতো ওইটার ব্যাপারে আমরা এই টপিকে জানব, ঠিক আছে? আগের টপিকে আমরা জেনেছি যে অর্ডিনারি পিপল মানে এখানে কীরকম মানুষ থাকতো, তারপরে কীভাবে কাজ করতো ওইটার ব্যাপারে আমরা জেনেছি, ঠিক আছে? আর সেকেন্ড টপিকে আমরা ওরা কোথায় থাকতো, ঠিক আছে, কীভাবে থাকতো ওইটার ব্যাপারে জানবো। তো হোয়ার ডিড পিপল লাইভ, ওইখানে তখন মানুষ কোথায় থাকতো ওইটার ব্যাপারে আমরা জানবো, ঠিক আছে? তো আমরা এটাতেও টপিক দুটো আছে, কিন্তু আমি টপিক বলার আগে আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্টস পড়ে নিব। ইন দি আর্লি ডেজ পিপল সেটেলড অ্যালং রিভার ভ্যালিস অ্যান্ড নিয়ার হিলস, একদম প্রথমে তখন অতীতে মানুষ নদীর সামনে আর হিলসের সামনে ঘর বানিয়ে থাকতো, ঠিক আছে? সামনে থাকতো, এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ঠিক আছে? লিখে রাখতে পারো। নর্মদা রিভারের ব্যাপারে এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, আমি বলছি। নর্মদা রিভার পিপল লাইভড অ্যালং ইটস ব্যাঙ্কস ফর হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইয়ার্স, ঠিক আছে? মানুষ 100,000 বছর আগে ওইখানে মানুষ বসবাস করত, ঠিক আছে? তারপরে সেকেন্ড ইম্পর্ট্যান্ট যেটা পয়েন্ট আমি বলছি, সুলাইমান অ্যান্ড ক্রিতার হিলস, ঠিক আছে? এটার ব্যাপারে জানবো। লোকেটেড ইন দি নর্থ ইস্ট, এটা নর্থ ইস্টে লোকেটেড, ঠিক আছে? দিস ইজ হোয়ার উমেন অ্যান্ড ম্যান ফার্স্ট বিগ্যান গ্রোয়িং ক্রপস লাইক ওয়েট অ্যান্ড বার্লি অ্যাবাউট 8,000 ইয়ার্স এগো। এখানে প্রথম, ওইটা নর্থ ওয়েস্টে ছিল এই হিলসগুলা,
আর ওইখানে প্রথম মানুষ মেয়ে ছেলেরা প্রথম ওয়েট আর বার্লি গ্রো করা শুরু করেছে, ফার্মিং করা শুরু করেছে, তাও 8,000 ইয়ার্স এগো, মানে 8,000 বছর আগে। ঠিক আছে, তো এটি হলো আমার ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, নোট করে রাখতে পারো। আর সেকেন্ডলি এখন আমি এই টপিকের দুইটা ইম্পর্ট্যান্ট টপিক কীভাবে মানুষ থাকতো ওইটার ব্যাপারে আমরা জানবো। ওইটার দুইটা ইম্পর্ট্যান্ট টপিক হলো, ফার্স্টে হলো রিভার ভ্যালিস। ঠিক আছে, তো প্রাচীনকালের মানুষ সিন্ধু গঙ্গার মতো নদীর তীরে প্রথম বসতি স্থাপন করেছিল। ঠিক আছে, তখন মানুষ প্রথমে ওই আর্লি ডেইজে তখন মানুষ প্রথম গঙ্গার মতো নদীর তীরে প্রথম মানুষ থাকা শুরু করেছিল। ঠিক আছে, নদী থেকে তারা বেঁচে থাকার জন্যে প্রয়োজনীয় জল আনতো। ঠিক আছে, নদী থেকে ওরা নিজে বেঁচে থাকার জন্য ওরা প্রয়োজনীয় ওদের ঘরে জল আনতো এবং চাষবাসের সুবিধা পেত, এবং চাষবাসেরও অনেক সুবিধা পেত। কীভাবে? যেরকম ফার্মিং করতে আমাদের অনেক জল লাগে। ঠিক আছে, তো ওইটার সুবিধা ওরা এখান থেকে পেত। ঠিক আছে, আমরা ফার্স্টে জানলাম কিভাবে ওরা থাকতো, তারপরে কোথায় থাকতো জানলাম, পুরোটা জানা হয়নি। এখন আমরা মাউন্টেন্সের ব্যাপারে পড়বো, হিলস অ্যান্ড মাউন্টেন্সের ব্যাপারে। আমাদের সেকেন্ড টপিক হলো এই টপিকের হিলস অ্যান্ড মাউন্টেন্স। হিলস অ্যান্ড মাউন্টেন্সের কাছাকাছি অঞ্চলে মানুষের সমাজ গড়ে উঠেছিল তখন। ওই আর্লি ডেজে তখন পাহাড়ের সামনে, হিলস মাউন্টেন্সের সামনে মানুষ থাকা, তখন মানুষের একটা সমাজ গড়ে উঠেছিল। ঠিক আছে, মানুষ এখানে বসতি করা শুরু করেছিল, ঘর বাড়ি বানানো শুরু করেছিল। পাহাড় এবং বিন্ধ্য মাউন্টেনের আশেপাশে এলাকাতেও মানুষ বসবাস শুরু করে। ঠিক আছে, এছাড়া ওরা পাহাড় এবং বিন্ধ্য মাউন্টেনের আশেপাশে এলাকাতেও মানুষ বসবাস শুরু করে। ঠিক আছে, মানুষ এখানে বসবাস শুরু করে, তারপরে ফার্মিং স্টার্ট করে, অনেক কিছু ওরা তখন এখানে শুরু করে। থ্যাংক ইউ লাভলি স্টুডেন্টস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো এখনও সাবস্ক্রাইব করো, কারণ আমার আরও যে ভিডিওস আছে, আরও ইন্টারেস্টিং ভিডিওস আসবে, আরও অন্য চ্যাপ্টারের ভিডিওস আসবে যেগুলো তোমরা দেখতে পারবে না। তো সাবস্ক্রাইব করে নিলে তোমরা সব ভিডিওস দেখতে পারবে। আর প্লিজ লাইক দি ভিডিও, যাতে আমি আরও ইন্সপায়ার হয়ে আরও ভিডিও বানাতে পারি। আর শেয়ার দি ভিডিও, যাতে তোমার আরও ফ্রেন্ডসদের হেল্প হয়, ওরাও যাতে পড়তে পারে। ঠিক আছে, আর প্লিজ কমেন্ট করো, যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট করো। থ্যাংক ইউ।